ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 23শে মে 1968। মিষ্টি বাচ্চারা, এখানে তোমরা কার কাছে এসেছ? এ কি কোনো শরীরধারী সাধু সন্তর কাছে এসেছ? না। তোমরা বলবে, আমরা শিব বাবার কাছে এসেছি। তিনি তো হলেন নিরাকার, তিনি এই শরীরের লোন নিয়েছেন। ওম নমঃ শিবায়। ওম শান্তির অর্থ কি হয়? স্বধর্মে বসো, অথবা নিজেকে আত্মা মনে করে বসো, তো শান্তিতে বসবে। একে বলা হয় স্বধর্মে বসা। ভগবানুবাচ, স্বধর্মে বসো। তোমরা বাচ্চাদের স্বধর্ম হলো শান্ত। তোমাদের নিবাস স্থান হলো শান্তিধাম, তো নিজেকে আত্মা মনে করে স্বধর্মে বসো। তোমাদের বাবা তোমাদের বসে পড়ান। অসীম জগতের বাবা অসীম জগতের পড়াশুনো করান, কারণ অসীম জগতের সুখ দিয়ে থাকেন। পড়ার দ্বারা সুখ মেলে। এখন বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে বসো। অসীম জগতের বাবা এসেছেন তোমাদের হিরে সমান বানাতে। হিরে সমান দেবী দেবতারাই হয়। তারা কখন হয়? এত উচ্চ পুরুষোত্তম কি করে হয়? এটা কেউই বলতে পারবে না, তোমরা ছাড়া। তোমাদেরও বাবা বুঝিয়েছেন। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা, তোমরা ব্রাহ্মণ হলে, তাই না? এরপর তোমাদের দেবতা হতে হবে। ব্রাহ্মণদের হয় চটি বা মাথার টিকি। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে যাও, তো প্রজাপিতা ব্রহ্মা মুখ বংশাবলী হও। কুক বংশাবলী তো নও। কলিযুগে সব হলো কুক বংশাবলী। সাধু সন্ত ঋষি মুনি আদি সবই দাপর থেকে নিয়ে কুক বংশাবলী হয়েছে। এখন তোমরা শুধুমাত্র প্রজাপিতা ব্রহ্মার সন্তানই মুখ বংশাবলী হয়েছ। ওই ব্রাহ্মণরা তো শূদ্র সম্প্রদায়ের, তারা উত্তম নয়। এ তোমাদের হলো সর্বোত্তম কুল, দেবতাদের থেকেও উত্তম, কারণ তোমাদের যে পড়িয়ে থাকেন মনুষ্য থেকে দেবতা বানানোর বাবা এসেছেন। বাচ্চাদের বসে বোঝান, কারণ ভক্তি মার্গের মানুষেরা তো এখানে আসেই না, এখানে আসে জ্ঞান মার্গের মানুষেরা। তোমরা আসো অসীম জগতের বাবার থেকে ভক্তির ফল নিতে। এখন ভক্তির ফল কে নেবে? যে সব থেকে বেশি ভক্তি করেছে। যেমন স্কুলে যারা ভালো পড়ে তাদের উচ্চ পদ মেলে, তাই না? এও হলো এমনই, যে সব থেকে বেশি ভক্তি করেছে সেই জ্ঞান নেবে সব থেকে আগে, কারণ ভক্তির ফল ভগবানকেই এসে দিতে হয়। এটা ভালোভাবে বোঝার মতো কথা। এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হও। কলিযুগী থেকে সত্যযুগী, বিকারী থেকে নির্বিকারী হও। তোমরা এসেছই এমন লক্ষ্মী নারায়ণ হবার জন্য। এরা হলো ভগবান ভগবতী, তাহলে নিশ্চয়ই এদের ভগবানই পড়াবেন। ভগবানুবাজ, কিন্তু কাকে বলা হয়? ভগবান তো একই হয়। ভগবান কোটি কোটি বা হাজারও হয় না। পাথর নুড়িতেও হয় না। বাবাকে না জানার কারণে ভারত কত কাঙাল হয়ে গেছে। এখন বাচ্চারা জানে। ভারতে এদের রাজধানী ছিল, তাদের সন্তান সন্ততিও ছিল, রাজধানীর মালিক ছিল। তোমরা এখানে এসেছই এই রাজধানীর মালিক হবার জন্য। এরা তো এখন নেই, ভারতে এদের রাজ্য ছিল। বাচ্চাদের বোঝানো হয়, যখন এই দেবী দেবতাদের রাজধানী ছিল সূর্যবংশী আর চন্দ্রবংশী, তখন আর কোনো ধর্ম ছিল না। এই সময় আবার আর সব ধর্ম রয়েছে, এই ধর্ম নেই। এটা হলো ফাউন্ডেশন, যাকে মূল বলা হয়। এই সময় মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের মূলই নষ্ট হয়ে গেছে, বাকি সবই দাঁড়িয়ে রয়েছে। এখন এই সব কিছুর আয়ু পূর্ণ হয়,
এ হলো মনুষ্য সৃষ্টিরূপী ভ্যারাইটি ঝাড়। ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কাল অনেক অনেক হয়, তাই না? কত বড় হলো এই ঝাড়! বাবা বোঝান, কল্প কল্প এই ঝাড় জর্জরীভূত তমপ্রধান হয়ে যায়। তখন আবার আমি আসি, তোমরা আমাকে আহ্বান করো, বাবা এসো। আমরা পতিতদেরকে এসে পাবন বানাও। হে পতিত পাবন, যখন পতিত পাবন বলো তো নিরাকার বাবাই স্মরণে আসে। সাকারি তো কখনো স্মরণে আসবে না। পতিত পাবন সদ্গতিদাতা হলেন একজনই। যখন সত্যযুগ ছিল তো তোমাদের সদ্গতি ছিল। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে রয়েছ, বাকি আর সব কলি যুগে রয়েছে। তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগে। উত্তম থেকে উত্তম বা উঁচুর থেকে উঁচু গায়ন করা হয়। এক ভগবান। উঁচু তোমার কাজ, উঁচু তোমার নাম, উঁচু তোমার ধাম। উঁচুর থেকে উঁচুতে থাকেন পরম ধামে। এ বড় সহজ বোঝার মতো কথা। সত্যযুগ ত্রেতা, এরপর হয় সঙ্গম। এও কারো জানা নেই। যেসব মনুষ্য মাত্র রয়েছে তাদের কলিযুগী শূদ্র পতিত সম্প্রদায় বলা হবে। সত্যযুগে তো কেউই পতিত হয় না। শাস্ত্রে কথা অনেক লিখে দিয়েছে। রাবণ সীতাকে চুরি করেছে, এরপর ঋষির কাছে বাচ্চা হয়েছে। এসব হলো কাহিনী। ভক্তি মার্গের কথা শুনে শুনেই তোমাদের কি অবস্থা হয়ে গেছে। এও ড্রামাতে ভক্তি মার্গ পূর্ব নির্মিত। এমন বলা যেতে পারে না যে বাবা আবার এই ভক্তি মার্গ কেন বানিয়েছে। বাবা বলেন, এটা অনাদি পূর্ব নির্মিত ড্রামা। সুখ আর দুঃখ, হার আর জিতের খেলা। এটা কোনো মানুষ বানায়নি, এ তো হলো অনাদি। আমি বসে এই ড্রামার রহস্য বোঝাই। এ হলো অনাদি ড্রামা। আমি বানালে তো আবার বলবে কবে বানিয়েছ। বাবা বলেন যে এ হলো অনাদি অনাদি অবিনাশী ড্রামা। শুরু কবে হয় এই প্রশ্ন উঠতে পারে না। এ তো অনাদি পূর্ব নির্মিত ড্রামা। যদি বলে যে অমুক সময় শুরু হয়েছে তো আবার বলবে বন্ধ কবে হবে। কিন্তু না, এ তো চক্র চলতেই থাকে। তোমরা চিত্র বানাও ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও। এই দেবতাদের ত্রিমূর্তি দেখায়, তাতে উঁচুর থেকে উঁচু বাবাকে দেখায় না, তাকে আলাদা করে দেয়। ব্রহ্মা দ্বারা স্থাপনা, সেটা তো এখনই হচ্ছে। রাজধানীতে তো সব প্রকারের পদ হয়। প্রেসিডেন্ট হয়, প্রাইম মিনিস্টার হয়, চিফ মিনিস্টার হয়, এই সব হয় রায় দেওয়ার জন্য। সত্যযুগে কোনো রায় দেওয়ার জন্য প্রয়োজন নেই। এখন তোমাদের যে রায় অথবা মত মেলে তা অবিনাশী হয়ে যায়। এখন দেখো কত রায় দেওয়ার জন্য রয়েছে, অনেক অনেক রয়েছে। পয়সা খরচ করে মিনিস্টার আদি বানায় রায় দেওয়ার জন্য। নিজে গভর্নমেন্টও বলে যে এ হলো করাপ্টেড, অনেক খায়। এ তো হলোই কলিযুগ। সেখানে তো এমন হয় না, উজির আদির দরকারই হয় না। এখন তোমাদের বাবার থেকে শ্রীমত মেলে। এরপর যখন তোমরা মহারাজা মহারানী হও তো সেখানে শ্রীমতের দরকার নেই। এই মত 21 জন্মের জন্য মেলে। তোমাদের সদ্গতি হয়ে যায়, সেখানে তো গুরুর দরকারই নেই। সত্যযুগে না গুরু না উজির হয়। এখন তোমাদের শ্রীমত মেলে অবিনাশী 21 পিঢ়ির জন্য, 21 বার্ধক্যের জন্য। বুড়ো হয়ে এরপর শরীর ছেড়ে গিয়ে বাচ্চা হবে। যেমন সর্প একটা ছাল ছেড়ে দ্বিতীয় নেয়। জানোয়ারদেরও উদাহরণ দেওয়া হয় না। মানুষের মধ্যে তো একটুও বুদ্ধি নেই, কারণ হলো পাথর বুদ্ধি। বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা জানো যারা বাইরে রয়েছে তারা সব হলো ভ্রষ্টাচারী পতিত।
গ্রন্থতেও পড়ে শোনে তো সবাই, নোংরা কাপড় সব ধোয়। বাবাকে আহ্বান করে যে এসে মলিন কাপড় ধুয়ে পবিত্র বানাও আমরা আত্মাদের। ভাইয়েরা, সবাই আহ্বান করেছ না? পতিত পাবন, আমরা সব আত্মাদের বাবা, এসে কাপড় পরিষ্কার করো। শরীরকে তো ধোয়া হবে না, আত্মাদের ধুতে হবে, কারণ আত্মাই পতিত হয়েছে। পতিত আত্মাদের এসে পাবন বানাও। কিন্তু শাস্ত্রতে লিখে দিয়েছে মলিন কাপড় ধোয়। তো সন্ন্যাসীরা উল্টো পাল্টা উঠিয়ে নিয়েছে। মনে করে যে শরীর মলিন হয়েছে, এই জন্য গঙ্গা স্নান করো, কিন্তু আত্মা তো তাতে পাবন হতে পারে না। বাবাকে বলে, হে পতিত পাবন এসো। নদীকে তো বলে না। বাবা কারণ বুঝিয়েছেন। কেন বিভ্রান্ত হয়েছ? কারণ গ্রন্থতে রয়েছে না যে মলিন কাপড় ধোয়। তো বাবা বাচ্চাদের বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমাকে এখানে আসতে হয়। আমি হলাম জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজ রূপ, সত্য চিত্ত আনন্দ স্বরূপ, জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তিরও সাগর। তোমরা বর্ষা নিয়ে থাকো। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা, সীমিত জগতের বাবার থেকে সীমিত জগতের বর্ষা মেলে। সীমিত জগতের বর্ষাতে দুঃখ হয়, এই জন্য বাবাকে স্মরণ করে অধা সুখ হয়। বাবা বলেন, এই 5 বিকার রূপী রাবণ তোমাদের সব থেকে বড় শত্রু। এ আদি মধ্য অন্ত তোমাদের দুঃখ দেয়। মিষ্টি মিষ্টি বাচ্চারা, যদি এই জন্মে ব্রাহ্মণ হয়ে কামের ওপরে জিত প্রাপ্ত করো তো জগজ্জিত হবে। তোমরা পবিত্রতার ধারণা করো এই লক্ষ্মীনারায়ণ হবার জন্য। তোমরা এসেছই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এতে পুরুষার্থ করে পাবন হতে হবে। যে কল্প পূর্বে পাবন হয়েছিল সূর্যবংশী চন্দ্রবংশীর, সে অবশ্যই হবে। টাইম তো লাগে, তাই না? বাবা অনেক সহজ যুক্তি বলে দেন। এখন বাবার বাচ্চা তো হয়েছ, এখানে তোমরা কার কাছে এসেছ? এই কি কোনো শরীরধারী সাধু সন্তের কাছে এসেছ? না, তোমরা বলবে আমরা শিব বাবার কাছে এসেছি। তিনি তো হলেনই নিরাকার, তিনি এই শরীরের লোন নিয়েছেন। তিনি নিজে বলেন যে এ হলো অনেক জন্মের অন্তেরও অন্ত জন্ম। 84 জন্মের অন্তে আমি এসেছি। তো এটা হয়ে গেল সব থেকে বেশি পতিত। আমি আসি পুরনো রাবণের আসুরি দুনিয়াতে, আর আবার তার শরীরে যে নিজের জন্মকে জানে না। এ তো অনেক জন্মের অন্তের জন্ম। যখন তার বানপ্রস্থ অবস্থা হয় তখন আমি প্রবেশ করি। গুরু সবসময় বানপ্রস্থ অবস্থাতে করা হয়। এমন বলা হয় যে ঘরে যদি থাকবে তাহলে বাচ্চাদের লাঠি লাগবে, এই জন্য ঘর ত্যাগ করো। বাচ্চারা এমন হয় যে বাবাকে লাঠি মারতে দেরি করে না, বলবে যে মরলে তো ধন আমি পাবো। বানপ্রস্থীদের অনেক সৎসঙ্গ আদি হয়। বাবা বুঝিয়েছেন, তোমরা বাচ্চারা বড় ভুল করেছ, কারণ তোমরা তো পাথর বুদ্ধি, তাই না? যাকে তোমরা গুরু করেছ সে তোমাদের অরফান আর বিধবা বানিয়ে চলে যায়। তাকে আবার তোমরা গুরু বানিয়েছ সদ্গতির জন্য। তোমরা আহ্বানও করে থাকো, হে পতিত পাবন এসো। সবার সদ্গতি দাতা তো একই, তিনি আসবেনও অবশ্যই সঙ্গমে। সত্যযুগে সদ্গতি পাও তো বাকি সব শান্তিতে থাকে। বাবাকে বলা হয় সর্বের সদ্গতি দাতা। আর তো কেউই নেই। না কাউকে শ্রী বলতে পারো, না শ্রী শ্রী বলতে পারো। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ হয় দেবতারা, শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ তাদের বলা হয়। তাদের যে বানায় সে কে? শ্রী শ্রী শিব বাবা।
শ্রী শ্রী শিব বাবাকেই বলা হবে, যে সর্বের সদ্গতি করেন। যে নিজেকে এখানে শ্রী বলায় তারও সদ্গতি করেন। তো বাবা সব ভুলকে ঠিক করে বলেন, তোমরা এত কি করে নেমে গেলে? এরপরও এমন হবে যে তোমরা সেই গুরু আদি আবারও করবে। চক্র আবার সেই রিপিট হবে। ভক্তি মার্গে কত চিত্র রয়েছে, কত শাস্ত্র আদি রয়েছে, অনেক অনেক চিত্র হয়েছে। কি কি দন্ত কথা বসে শোনায়। তোমরা সবাই তাদের শিষ্য হয়ে সত্য সত্য করতে থাকো। তো দেখো কত মিথ্যা হয়ে গেছো, মিথ্যা মায়া মিথ্যা কায়া। তো এখন মেলা উচিত সত্য। সত্য তো এক বাবাকেই বলা হয়। বাবা নিজে বলেন, আমি তোমাদের সত্য কথা শোনাই। বাকি তো যে সব রয়েছে ভক্তি মার্গের মিথ্যা কথা, যা তোমরা ভক্তি মার্গে শুনে এসেছ জন্ম বাই জন্ম। রামায়ণ ভাগবত আদি সবইতে দন্ত কথা রয়েছে, লাভ কিছুই নেই। এই সব কথাকে তোমরাই বোঝো। তোমাদের মধ্যেও কেউ ভক্ত বসা থাকে তো বুঝবে না, পাথর বুদ্ধি, তাই না? অন্ধশ্রদ্ধার ভক্তি মার্গ হলোই পাথর মার্গ। এখন তোমাদের পারসনাথ বানানো হয়। ভক্তি মার্গের মানুষেরা এইসব কথা শুনতেও চায় না। বলবে, আমাদের তো গুরুর থেকে শান্তি মেলে, স্থায়ী তো মিলতে পারে না। তোমরা স্বর্গে থাকো, তো সেটা হলো সুখধাম। পবিত্রতা, সুখ, শান্তি সবই সেখানে রয়েছে। সেখানে ঝগড়া আদি হয় না। বাকি এত সব শান্তিধামে চলে যায়। যদিও সত্য যুগকে লক্ষ বছর বলে দেয়, বাবা বলেন লক্ষ বছরের কথাই নেই। বলেও থাকে যে মনুষ্যের 84 জন্ম। দিন প্রতিদিন সিঁড়ি নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে যায়। আবার বাচ্চারাও বিচ্ছু টিন্ডনের সমান জন্ম হয়। তো বাবা বোঝান, এই সব ড্রামা পূর্ব নির্মিত। অ্যাক্টর হয়ে ড্রামার ক্রিয়েটার ডাইরেক্টর মুখ্য অ্যাক্টরকে না জানলে তো জঙ্গলি জানোয়ার বলা হবে। জানোয়ারদের ড্রামা দেখা হয় কি? বাবা বলেন, এই অসীম জগতের ড্রামাকে কোনো মনুষ্য মাত্রই জানে না। এই বাবাই এসে বোঝান। বাবা বলেও থাকেন যে আমরা আত্মারা এই শরীর নিয়ে ভূমিকা পালন করি। তো নাটক হলো না, নাটকে মুখ্য অ্যাক্টর কে কেউই বলতে পারে না। এখন তোমরা বাচ্চারাই জানো এই অসীম জগতের ড্রামা কি করে উকুনের সমান চলতেই থাকে, টিকটিক হতে থাকে। মুখ্য হলো উঁচুর থেকে উঁচু বাবা, যিনি এসে বোঝান আর সর্বের সদ্গতিও দিয়ে থাকেন। সত্যযুগে অন্য কেউই হয় না, অনেকই অল্প হয়। ওই অল্প যারা থাকবে তারাই সব থেকে বেশি ভক্তি করেছিল। তোমাদের কাছে প্রদর্শনী মিউজিয়ামে আসবে তারা, যারা অনেক ভক্তি করেছে শিবের। একেরই ভক্তি করা, একে বলা হয় অব্যভিচারী ভক্তি। এরপর অনেকের ভক্তি করে ব্যভিচারী হয়ে পড়ে। এখন তো একদমই তমপ্রধান ভক্তি। প্রথমে শতপ্রধান ভক্তি ছিল, এরপর শত রজ তমতে এসে গেছে। সিঁড়ি নামতে নামতে তমপ্রধান হয়ে গেছে, যে কারণে সব তমপ্রধান হয়ে যায়। এমন অবস্থা যখন হয় তখনই বাবা আসেন সবাইকে শতপ্রধান বানাতে। পার্টও তো সবারই মিলেছে, অসীম জগতের একই ড্রামা। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, সত্য সীতা ভব। ব্যাখ্যা, যেমন লৌকিক কুলের মর্যাদার গণ্ডি হয়, এমনি ব্রাহ্মণ কুলেরও মর্যাদার গণ্ডি তো জানো, তাই না? মর্যাদার গণ্ডিকে সংকল্পেও কোনো আকর্ষণবশত উল্লঙ্ঘন করো না তো? অর্থাৎ গণ্ডির বাইরে তো যাও না। কোনোই
শূদ্র ভাবের স্বভাব, সংস্কারের স্মৃতি আসা অর্থাৎ অচ্যুত হয়ে যাওয়া, অর্থাৎ বাবার থেকে নিজেই নিজেকে কিনারা করে নেওয়া আর বাবার সাহারার থেকে বঞ্চিত থাকা। তো সত্য সীতা হও আর সর্বপ্রাপ্তি স্বরূপ হও। ওম নমঃ শিবায়।